إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وما خلقت الجن والإنس إلا ليعبدون শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সালাত এবং সালাম প্রেরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বলাটার একটু কারণ আছে, কারণ আল্লাহ নিজেই কোরআনে কিন্তু বলছেন যে আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করেন। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো রাসূলের নামটা শুনে সাথে সাথে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বর্তমানে আল কোরআন একাডেমি লন্ডনের কান্ট্রি ডাইরেক্টর হিসেবে কাজ করছি। আজকে আপনাদের হাতে যে কোরআনগুলো পৌঁছে দেওয়া আছে বা পেয়েছেন বা পেয়ে যাবেন যারা পাননি, আমি প্রতিষ্ঠানের সাথে একজন সেবক হিসেবে কাজ করছি। আজকে একটি চমৎকার বিষয়কে তুলে আনা হয়েছে, তাদাব্বুরুল কোরআন, পন্ডারিং আপন দ্য লেসন, দ্য লার্নিং অফ কোরআন। এটা কোরআনের একটা কপি দেবেন। তো আমার আগে প্রিয় ভাই নবী ভাই ব্যাপারে কথা বলেছেন। আসলে আপনারা জানেন, আমি ছোট্ট করে শুধু দু একটা জিনিস কথা বলবো কোরআনের বিষয়ে, এবং এরপরে আমাদের কোরআনটা নিয়ে দুটো কথা বলবো, যাতে করে যে কোরআনটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া আছে কোরআনটা আপনারা একটু হাতে করে হতে পারে। একটি ছোট্ট গল্প বলবো। হাউজানের যুদ্ধের পরে আপনারা জানেন যে যুদ্ধে যখন অনেক আহত নিহত হয়, এরপরে সবাই যে ওয়াইন্ড আপ ফেরত আসে। তো সেখানে একজন মাকে পাওয়া গেল যে যুদ্ধে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। আমরা অনেকে যারা ইতিহাস নিয়ে কিছুটা জানি যে আগে যুদ্ধক্ষেত্রে সবাই তাদের পরিবার নিয়ে যেতেন। সেই মাটি তার বাচ্চাকে খুব খুঁজে হঠাৎ করে অনেকগুলো বাচ্চার মধ্যে তার বাচ্চাটাকে উনি খুঁজে পেলেন। খুঁজে পেয়ে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে উনি কাঁদতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা ছিলেন। উনি ওই মাটাকে দেখিয়ে বললেন যে সাহাবীরা, এই মাটি কি এখন এই বাচ্চাটিকে আগুনে ছুঁড়ে ফেলতে পারে? সাহাবীরা বললেন ওয়াল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়াল্লাহি, এটা কখনোই সম্ভব না, আল্লাহর কসম এই মা তার বাচ্চাকে আগুনে ছুঁড়ে ফেলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো যার হাতে আমার জীবন, তোমার রব তোমাকে এই মা যেমন বাচ্চাটাকে ভালোবাসে আগুনে ছুঁড়ে ফেলতে পারবে না, তার চেয়েও বেশি মায়া এবং মমতা দিয়ে ভরিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। গল্পটা গল্প নয়, সত্য। এটা সহিহ বুখারীতে উল্লেখিত হয়েছে, হাদিস নাম্বার 5999। আপনারা দেখে নিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি বলেননি যে আমাদের রব আমাদের পিতামাতার চেয়ে বেশি ভালোবাসেন। আজকে আপনারা যারা এখানে আমাদের সামনে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকেরই বাবা মা অসামান্য কষ্ট করে আজকে আপনাদের বাংলাদেশের একটা প্রথম সারির বিদ্যাপীঠে আপনাদেরকে পাঠিয়েছেন। আপনাদেরকে পড়াতে গিয়ে আপনাদের বাবা এবং মায়ের কী পরিমাণ কষ্ট হচ্ছে আপনি তখনই বুঝবেন যখন আপনি নিজে বাবা বা মা হবেন। এখন কেন প্রসঙ্গটা টানলাম? কারণ যে রব আপনার এই বাবা মার চেয়ে বেশি ভালোবাসেন, তিনি আপনাকে কিছু মেসেজ পাঠিয়েছেন। ব্যাপারটা যদি এরকম ধরে নেওয়া যায়, আপনারা যারা এখন পড়াশোনা করছেন অনেকেরই বাবা মা গ্রামে থাকেন কিংবা মফস্বলে কিংবা নিজের বাড়িতে থাকেন। তো আপনার বাবা মা যদি কিছু চিঠি লিখে পাঠান কিংবা মোবাইলে মেসেজ দিয়ে পাঠান, আপনি অনেক ব্যস্ততার মাধ্যমে বাবার সেই কথাটাই শুনলেন না, মা কি বলতে চাচ্ছে জানলেন না। বাবা মা মারা যাওয়ার আগে একটা মেসেজ দিয়ে গেলেন আপনার জন্য, কিন্তু আপনি আপনার ব্যস্ততার জন্য সেই মেসেজটা একবার পড়তে পারবেন না। একবার একটু চিন্তা করে দেখেন তো, যদি তাই হয়ে থাকে এবং প্রথম যে হাদিসের উল্লেখটা করা হলো সে অনুযায়ী যদি আমার রব সেই বাবা মার চেয়েও আমাকে বেশি ভালোবাসেন, এই পবিত্র কোরআনুল মাজিদে আপনারা জানেন 114টা সূরা আছে। আপনি যদি একটু এটার সাথে তুলনা করেন
যে সেই আল্লাহ আপনাকে 114টা চিঠি লিখেছেন, যে চিঠিটা পড়ার সময় আপনার হলো না, কিন্তু সারা বছর সারা জীবন হাজার হাজার বই পড়লেন, এত উচ্চ মার্গের এত কঠিন কঠিন সাবজেক্ট আপনারা পড়ছেন, কিন্তু আপনার বাবা মার চেয়ে প্রিয় রবের পাঠানো 114টা চিঠি পড়ার সময় আপনার হলো না। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটি সূরাতে সূরা আল কামার 4 বার বলছেন, 17, 22, 32, 40 আল্লাহ বলছেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আমি এই কুরআনে সব কিছু সহজ করে বর্ণনা করেছি, নিশ্চিত করছেন আল্লাহ, কেউ আছো কি উপদেশ গ্রহণ করার? আপনারা আছেন উপদেশ গ্রহণ করার? একটু একবার অন্তত বলি ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, এখানে উল্লেখিত আছে যে আপনার কর্মফল আপনার নিয়তের উপরে নির্ভরশীল। আপনি আজকে একটু নিয়ত করেন। আমাদের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফিজ ডক্টর মুনির উদ্দিন আহমেদ, ওনার অনুবাদ করা এই পবিত্র কালামের যে কোরআনটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, এই কোরআনটা আপনারা আজকে থেকে আপনার জীবন চলার পথে একমাত্র গাইডবুক হিসেবে গ্রহণ করুন। বাই দ্য নেম অফ আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে আজকে থেকে। আমরা কোরআনকে আসলে অনেক কঠিন মনে করি, এই জন্যই তো আমাদের প্রত্যেকের বাসায় কোরআন থাকা সত্ত্বেও কোরআনটাকে রেখে দিয়েছি এমন একটা জায়গায় লাল বা সবুজ কাপড় দিয়ে অনেক উঁচুতে, ওখান থেকে আর বের করা যায় না, বের করলে গিটটা খোলা যায় না। তো এই জন্য অনেকের প্রশ্ন আসতে পারে যে কোরআন তো আমাদের ঘরে আছে। আজকে আপনাদের এখানে যে কোশ্চেনটা করা আছে দেখেন, ডাজ দ্য কোরআন গিভ অ্যান্সার্স ওয়েন ইউ আস্ক কোশ্চেন্স? কিন্তু আমি তো প্রশ্নই করি নাই, উত্তর পাবো কি করে? প্রশ্নটা করতে হবে কোরআনকে। আল্লাহ কোরআনে বলছেন, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কিছুই এই কোরআনে উল্লেখ করা থেকে বিরত হই নাই, সব কিছু জানা আছে। দুটো কথা বলবো কোরআনটা নিয়ে, যেহেতু বলেছিলাম। কোরআনটার ব্যাপারে এইটুকু বলবো, এটি বাংলাদেশে অন্যতম বহুল প্রচারিত এবং বহুল প্রচলিত, বহুল পঠিত একটি পুস্তক। আমার ভাই নুরনবী ভাই জিজ্ঞেস করেছিলেন কোরআন কি? কোরআন শব্দটার অর্থ হচ্ছে এমন একটি মহাগ্রন্থ যেটা বারবার পড়া হয়, যতবার পড়বেন ইট উইল প্রেজেন্ট টু ইয়োর সেলফ অ্যাজ আ নিউ ডাইমেনশন। প্রত্যেকটা আয়াত আপনি যতবার পড়বেন ততবারই মনে হবে যে এটার একটা নতুন ডিনোটেশন আছে, যেটা আপনি কখনো চিন্তা করেন নাই। কোরআনটির একটি বৈশিষ্ট্য হচ্ছে, আমরা সাধারণত যে কোরআনগুলো পড়ি নিজের অনুবাদ, কারো অনুবাদ করা কিংবা আপনাদের পছন্দের, সমস্যা হলো কোরআনকে আসলে কোনো তর্জমা করা যায় না, কোরআনের ভাবার্থ উল্লেখ করা যায়। তো আমাদেরই হাফিজ মুনির উদ্দিন আজকে আপনাদের সামনে, উনি ইনশাআল্লাহ তাআলা প্রধান অতিথি হিসাবে ওনার গুরুগম্ভীর জ্ঞানগর্ভ কথা বলবেন। ওনার এই কোরআনে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে বিষয়গুলি সম্পর্কে একটু কনফিউশন, যে আল্লাহ এই কথাটা কেন বললেন বা এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, এটা আপনি দেখবেন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। আমি একটি ছোট্ট আয়াত আমার চোখের সামনে আসলো, চমৎকার একটি আয়াত, সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত। আমি একটু জাস্ট আপনাদের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। দেখেন, আমি শুরুতে পিতামাতার কথা বলেছি, বাই দ্য নেম অফ আল্লাহ, আমি জানি না, হঠাৎ করেই খুলেছি, আল্লাহ কিন্তু পিতামাতার আয়াতটা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কোরআন ইজ আ মিরাকল। বিশ্বাস করেন বাই দ্য নেম অফ আল্লাহ। আমি একটা কথা বলছি, আজকে আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আপনারা তো ফিউচার জেনারেশন, ফিউচার অফ দ্য কান্ট্রি, দ্য বেস্ট পসিবল সিটিজেন অফ দ্য টাইম অ্যান্ড দ্য ফিউচার। আপনি যখন যে সমস্যায় পড়বেন, আপনি কোরআনটা অজু করে আউযুবিল্লাহ পড়ে, কারণ কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ বলছেন আউযুবিল্লাহ পড়তে হবে, মানে শয়তানের কাছ থেকে পানা যেতে হবে। পড়ে আপনি একটা খোলেন এবং চেষ্টা করেন 2-1 আয়াত পড়ার। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কারণ এটা আমরা দেখেছি, আমাদের ক্ষেত্রে হয়েছে, যে আপনি যে সমস্যাটায় পড়েছেন না, বিশ্বাস করেন আপনাকে একটা গাইডলাইন কোরআন দিয়ে দিবে, বিশ্বাস করেন। তো যা বলছিলাম, এই কোরআনটায় আপনারা ব্র্যাকেটেই দেখবেন ছোট করে লেখা আছে। আরেকটা শেষ করি, আমি মানুষকে আদেশ দিয়েছি যেন নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে প্রসব করেছে, তার গর্ভধারণ এবং জন্মের পর
তাকে দুধ পান করানোর সময় 30 মাস, অতঃপর সে তার পূর্ণ শক্তি অর্জনের বয়স পর্যন্ত পৌঁছায়। প্রতিটার মাঝখানে ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে। এবং একদিন সে 40 বছরে এসে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, এবার তুমি আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর থেকে যেসব অনুগ্রহ করে এসেছো, আমার পিতামাতার উপর যে অনুগ্রহ তুমি করেছো, আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি। দেখেন কত চমৎকার করে আপনার বাবা মাকে, আমরা বলি থ্যাংক ইউ, বাবা মাকে কোনোদিন আপনারা থ্যাংক ইউ দিয়েছেন কিনা জানি না, এটাও তো দেওয়া হয় না, থ্যাংক ইউ তো কিছু আসে যায় না। কুরআন আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা, আমরা যেটা পড়ি সবসময়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থটা কি আমি যদি এখানে জিজ্ঞেস করি, আমরা অনেকেই উত্তর দিতে পারবো না। অর্থটা কোরআন থেকে পড়তে হবে। আল্লাহ বলছেন, শিখিয়ে দিয়েছেন, আমার পিতামাতাকে আপনি সেইভাবে লালন পালন করুন যেইভাবে আমি যখন শৈশবে ছিলাম তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, আজকে আপনি তাদেরকে সেভাবে লালন পালন করুন। তাই কোরআনকে জানতে হলে আরেকটি আয়াত দিয়ে শেষ করবো, এটা সূরা আল ফুরকানের আয়াতটা ভয়ঙ্কর, আপনারা একটু শুনবেন। হাশরের ময়দানে বিচার দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, অভিযোগ করবেন আল্লাহকে যে, হে আমার রব, আমার অনুসারীরা আপনার এই কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছিল। আমরা বলি না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কথা যাবে না, কথা বলা না যাবে না, তাহলে এটা কেমন? তো সেরকম এখানে একটা রাসূল বলবেন যে কোরআনকে আমার উম্মতরা পরিত্যাজ্য, মানে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, উজু লাগবে, অনেক কিছু লাগবে, কনসার্ন করা যাবে না, অনেক কঠিন। এখানে মাহজুরা শব্দটি ব্যবহার করা হয়েছে। মাহজুরা শব্দটির অর্থ হচ্ছে পরিত্যাগ করার অর্থ হচ্ছে, পরিত্যাগের শব্দটা মাহজুরা শব্দটি ব্যবহার করা হয়েছে। মাহজুরা শব্দটির অর্থ হচ্ছে যে এটাকে না পড়া, এটার কোরআনের যে আদেশগুলো সেটাকে মেনে না নেওয়া, কোরআনের যে নিষেধগুলো করা হচ্ছে সেটাকে মেনে না নেওয়া, নিজের জীবনে প্রতিফলন না করা। এবং ওয়াল্লাহি, আল্লাহ রাসূল আপনাকে আমাকে সেদিন সাক্ষী হিসাবে দাঁড় করাবেন আল্লাহর কাছে, বলবেন যে আমার এই উম্মতরা কোরআনটাকে ছুঁড়ে ফেলে রেখেছে। আমরা কি সেটা চাই? নিশ্চয়ই চাই না। তো আমাদের কাজটা শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল বলছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি শুধু, আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমাদের কাজ হচ্ছে আজকে কোরআনটা দিয়ে গেলাম। আরেকটি শেষ কথা, কোরআনের প্রথমে একটা ইন্ডেক্স আছে, অনুগ্রহ করে আপনারা জেনে খুশি হবেন, এটা বাংলাদেশের প্রথম ইন্ডেক্সড কোরআন, অর্থাৎ আপনি বিষয়ভিত্তিক আয়াতগুলোকে একত্রিত করা হয়েছে। আজকে আমরা অনেক বেশি এআই ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যার ফলে কোরআনটাকে আমরা হাত দিয়ে ধরি না। আমাদের শায়েখ একটা কথা বলেন যে কোরআনকে হাত দিয়ে ধরা, এটার মধ্যেও অনেকগুলো বরকত হয়েছে। নিশ্চয়ই আমি অনুরোধ করবো শায়েখকে কোরআনের বিশেষ ব্যাপারগুলো আজকে ছোট করে উল্লেখ করতে। আপনারা কোরআনটা পড়বেন, আপনাদের হাতে পৌঁছে দেওয়া আছে, কোরআনটা নিজ ভাষায় পড়বেন অবশ্যই। নিজ ভাষায় না পড়লে আপনি, আল্লাহ আপনাকে যে 114টা চিঠি লিখে পাঠিয়েছেন, যেটা প্রথমে বলেছিলাম, আপনার বাবা মার মতো গ্রাম থেকে চিঠি পাঠিয়েছেন, চিঠিটা না পড়ে আপনি ফেলে দিলেন, এটা যেমন একটা ভয়ানক অপরাধ। আর যে রব প্রথম যে গল্পটা করেছিলাম, বাবা মার চেয়ে অনেক অনেক বেশি আপনাকে ভালোবাসেন, সেই রবের দেওয়া চিঠিগুলো আপনারা আজকে থেকেই পড়া শুরু করেন। এটাকে ভয় পাবেন না, এটাকে বুকের মধ্যে ধরে রাখবেন। আপনাদের যে ব্যাগ আছে, যেটাতে আপনারা ল্যাপটপ ক্যারি করেন, এটার সাথে বইটা রেখে দেন না, না পড়ে রেখে দেন। ল্যাপটপটা বের করার সময় একটা করে আয়াত পড়েন প্রতিদিন। ইট উইল চেঞ্জ ইউর লাইফ, ইট উইল চেঞ্জ ইউর ডাইমেনশন, it will change your path, it will show you, pave the way to your guidance to the success in this life and the life hereafter. অতটুকুই ছিল। আল্লাহ আমাদের সবাইকে তার রাহমার মধ্যে রাখুন। আমরা যেদিন হাশরের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হব, আমরা এই যে আল্লাহর কয়েকজন বান্দা, আমরা যে ভাই বোনরা আছি, আমরা যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ সেদিন আপনাকে জিজ্ঞেস করবেন যে এই কোরআনটাকে পড়েছিলে অন্তত একবার। আমাদের দায়িত্ব কিন্তু আপনাদের হাতে একটা বোঝা তুলে দিয়ে গেলাম, কোরআনটাকে অন্তত একবার হলেও দিনে পড়বেন। আল্লাহ আমাদেরকে সত্যিকার মধ্যে প্রমিস করেছেন, আল্লাহ আপনাকে ইহজীবন পরকাল, আপনার পড়াশোনা, আপনার ক্যারিয়ার, আপনার পরিবার, সব কিছুকে আল্লাহ সুন্দর করে করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসাবে জান্নাতে একত্রিত করুন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসাবে কোরআনকে মেনে চলার, পড়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।